একজন মা কাপা হাতে প্রতিদিন নিজের ছেলের রক্ত পরিষ্কার করতেন, কারণ হাসপাতাল নেয়ার মতো টাকা তাদের ছিল না। ১৯৯৯ সালের ৩১শে মার্চ চীনের এক ছোট্ট বাড়ির বাথরুমে শুরু হয় এক অসম্ভব যুদ্ধ। মাত্র ৫ বর্গ কিলোমিটার সেই ঘরে হু নামের এক ব্যক্তি নিজের হাতে তৈরি করেন হেমোডায়ালিসিস মেশিন, শুধু বেঁচে থাকার জন্য। হাসপাতালে যে টিউব একবার ব্যবহার করা হয় তিনি সেটাই ব্যবহার করতেন বারবার, কারণ নতুন টিউব কেনার মতো সামর্থ্য ছিল না। তার পাশে ছিলেন শুধু একজন মানুষ, তার ৮১ বছরের বৃদ্ধ মা। কাঁপা হাতে পুরনো দাড়িপাল্লার ওষুধ মাপতেন তিনি, কারণ ভুল হলেই ছেলেটা মারা যেতে পারত। একদিন সত্যি মেশিনটা প্রায় তাকে মেরেই ফেলেছিল। রক্তের রং বদলে যাচ্ছিল, শিরায় ভুল ডোজ ঢুকে গিয়েছিল। তবু হু থামেননি, কারণ তিনি জানতেন এই মেশিনটা বন্ধ মানেই তার মৃত্যু। বহু বছর পরে তিনি ইন্টারনেটে একটি ভিডিও আপলোড করেন, সাহায্যের জন্য নয় শুধু, বরং এই ভয়ে মা যদি একদিন আর না থাকে তাহলে আমাকে বাঁচিয়ে রাখবে কে। দারিদ্র মানুষকে কখনো কখনো ডাক্তার, ইঞ্জিনিয়ার আর নিজের জীবনের যোদ্ধা বানিয়ে দেয়।